করবো না। আধ্যাত্মিকতা সেই শিক্ষা দেয় না। আধ্যাত্মিকতা শিক্ষা দিচ্ছে তুমি যখন যেটা করবে তখন সেটা সিনসিয়ারলি করো। যখন ধ্যান করবে তখন যেমন সিনসিয়ারলি ধ্যান করবে, যখন অফিসের কাজ করবে ঠিক তেমনই সেটাকে সিনসিয়ারলি করবে, কারণ তখন অফিসের কাজটাই তোমার কাছে পুজো। তাই পবিত্রানন্দজি বলছেন এখানে যে অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। এই কথাটা ভগবান আমাকে বহুদিন পর্যন্ত বলেছেন, যে এই কথাটা অনেক পরে গিয়ে টের পেয়েছি যে কি ভয়ঙ্কর কথা বলেছিলেন গুরুদেব। এবং যখন আমি চাকরি করতে যাই আমাকে ওই কথাটা বলেই চাকরিতে পাঠিয়েছিলেন, কিন্তু আমার দ্বারা বোধহয় কোনোদিনই অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অনেস্টলি হয়তো কিছুটা হলেও হতে পারে, সিনসিয়ারলি বিশাল যেভাবে বলেছেন পবিত্রানন্দজি হয়তো বা হয়নি কখনো। নিজের দোষ স্বীকার করতে ক্ষতি নেই, গুরুবাক্য এই ক্ষেত্রে হয়তো আমার দ্বারা একটু কমই পালন হয়েছে। ধ্যানের উপরে জোর দেবে। এরপরে কি বলছেন, যে এই যে আগেরটা বললেন যে সাধন ভজন স্মরণ মনন করবে, এখানে বলছেন ধ্যানের উপরে জোর দেবে। সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে যে শ্রী ঠাকুর ও মা পিছনে আছেন। এই কথাটা আমরা ভুলে যাই, তাই গুরুদেব প্রথম চিঠিতে এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন। বলছেন যে সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব মনে রাখবে, শ্রী ঠাকুর ও মা সদা সর্বদা পিছনে আছেন। ঠাকুর এবং মা যেহেতু আমাদের মায়ের পরম্পরা, পবিত্রানন্দজি গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি মায়েরই পরম্পরা, মায়ের দীক্ষিত সন্ন্যাসী শিষ্য। তাই বলছেন যে সদা সর্বদা মনে নিশ্চিন্ত ভাব রাখবে, কোনো চিন্তিত হবে না, যে ঠাকুর এবং মা সদা সর্বদা তোমার পিছনে আছে, সুতরাং তোমার চিন্তা কি।